মানিকচকে ধরমপুর পঞ্চায়েত এলাকায় বিগত 5 দিন ধরে নিখোঁজ স্বামী। রাতে ঘুমোতে যাওয়ার আগে সে ফোন পেয়ে বাড়ি থেকে বাইরে গেলে আর ফেরেনি স্বামী। শেষমেশ মানিকচক থানায় অভিযোগ করেছেন স্ত্রী, তবু নেই কোনো খোঁজ। 2 নাবালক সন্তানের দিশেহারা স্ত্রী। মানিকচকে ধরমপুর পঞ্চায়েতে বড়বাগান পাচুটোলা গ্রামের বাসিন্দা আকাশ হোসেন, বয়স 26 বছর, পেশায় একজন কলা ব্যবসায়ী। জানা গেছে বিগত সোমবার সন্ধ্যে 7টায় তাকে গ্রামেরই এক যুবক ফোন করে ডাকে। সেই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আকাশ। দীর্ঘক্ষণ পর্যন্ত স্বামী না আসায় চিন্তিত হয়ে পড়েন স্ত্রী সাফিলিন খাতুন। বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন, তারপরও খোঁজ না পাওয়ায় বাড়ির অন্যান্য সদস্যদের জানায় ঘটনাটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির সময় জানতে পারেন গ্রামেরই এক যুবক তাকে ফোন করে ডেকেছিল কিছু টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু তারপর তার আর জানা নেই। শেষমেশ কোনো খোঁজ খবর না পেয়ে মঙ্গলবার মানিকচক থানায় আকাশ হোসেনের নামে নিখোঁজের অভিযোগ করে পরিবার। আজ 5 দিন অতিক্রম হলেও খোঁজ মেলেনি তার, যার ফলে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। স্ত্রী সাফিলিন খাতুন বলেন, কলার ব্যবসা সংক্রান্ত টাকা ধার দেনা নিয়ে চিন্তিত ছিল স্বামী। বাড়ি থেকে যাওয়ার পর তাকে ফোন করা হলেও সে ফোন ধরেনি। 2 নাবালক সন্তান নিয়ে কীভাবে দিন কাটাবো? আমি চাই পুলিশ আমার স্বামীকে উদ্ধার করুক। এটা হয়েছিল কি যে রাত্রে 7:30 নাগাদ আমার বাড়ি থেকে একটা ছেলে ফোন করেছিল আমাদের গ্রামেরই। উনি বাইরে ডাকে ছেলেটাকে, আমাদের দুটো বাড়ির পাশেই ডেকেছিল উনি ডাকার পরে উনি বলছে কি যে আমি গল্প করে ওই ছেলেটা ওখানে বসেই ছিল, আমি বাড়ি চলে এসেছিলাম। আমার ভাইকে একবার ফোন করেছিল, উনি বলছে কি যে আমি 10টা নাগাদ বাড়ি যাব। ওইখান থেকে ছেলেটা পুরো রাত্রে আমার ভাইয়ের বউ যেটা সেটা পুরো রাত ফোন করেছে, উনি বাড়ি ফেরেনি আর ফোনটাও রিসিভ করেনি। উনি সকালে আমাকে 4টার সময় উঠিয়েছে যে দাদা আপনার ভাই বাড়ি ফিরেনি। আমি 4টা নাগাদ উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ওই ছেলেটাকে আমি ডাকার পরে আমি বললাম যে কী হয়েছে। উনি নিজে মুখে স্বীকার করলো যে আমি ডেকেছিলাম, ডেকে আমি 5 মিনিট ওনার সাথে গল্প করেছি, 1500 টাকা চেয়েছিলাম, টাকা উনি আমাকে দেয়নি, বললো কি যে এখন টাকা আমার কাছে নাই। আমি বাড়ি চলে আসলাম, উনি ওখানে বসেই ছিল। বসে থাকার পরে এখন অবধি আমি ওই ছেলেটাকে নিয়ে সকালে থানা গেলাম, যেহেতু রাত্রে ওখানে বসেছিল, যদি প্রশাসন কোথাও থেকে উঠিয়ে নিয়ে যায়। আমি সকালে ওই ছেলেটাকে নিয়ে থানা গেলাম। থানাতে সকাল 6টার সময় আমি ঢুকে চেক করলাম, একজনকে জিজ্ঞাসা করলাম, ওখানে সিভিল ছিল, তো উনিও বললো কি যে না ওই নামের কেউ নাই। আমি পুরোটা খুঁজে থানা যখন না পেয়েছি, ওনার বন্ধু বান্ধব যত যেইগুলো জায়গাতে মানে যে ওদের হয়তো গল্প সল্প হয় সেইগুলো জায়গাতে আমি পুরোটা ওই ছেলেটাকে নিয়েই খুঁজেছিলাম। এখন অবধি ছেলেটা নিখোঁজ আছে, কিন্তু আমরা প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি যে আমার ভাইটাকে যে হালে হয় একটু খুঁজে ব্যবস্থা করে দিবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।